নমস্কার, আপনাদের কাছে আমি আরেকটি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এই শিক্ষক নিয়োগের নোটিফিকেশনটি বেরিয়েছে ঝাড়খণ্ড কর্মচারী চয়ন আয়োগ দ্বারা, অর্থাৎ ঝাড়খণ্ডের টিচার নিয়োগ করতে চলেছে। আপনি এই ভিডিওটির মধ্য দিয়ে মেন যে পয়েন্টগুলো, সেই মেন পয়েন্টগুলো আলোচনা করছি। যেমন এর ফর্ম ফিল আপের ডেট শুরু কবে থেকে এবং শেষ কবে, এবং এর কারেকশন ডেট কবে দেবে, এবং এর কোন কোন সাবজেক্টের উপর ভ্যাকেন্সি আছে, এর সিলেবাস কী। স্পেশালি আমি বাংলা সিলেবাসের উপর আপনাদের সিলেবাসটি জানিয়ে দেবো। বাকি যে ডিটেলসটি রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, যেমন এখানে ফর্ম ফিল আপের ডেট কবে দিয়েছে। ফর্ম ফিল আপ হবে 18/6/2025 থেকে শুরু হবে 17/7/2025 পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। আপনারা এই ভ্যাকেন্সিটির জন্য এই সব ভ্যাকেন্সিগুলোর জন্য টিচার্স রিক্রুটের জন্য কোথায় অ্যাপ্লাই করবেন? আপনাদের যেতে হবে jssc.jharkhand.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর কি বলা হয়েছে? আর দেখুন, আপনাদের বলা হয়েছে যে যদি কারো ফর্ম ফিল আপে ভুল হয় তাহলে আপনারা কবে থেকে কবে 23/7/2025 থেকে 25/7/2025 এই 2 দিন আপনাদের নাম, জন্ম তারিখ, ইমেল আইডি এবং মোবাইল সংখ্যা হবে না। এইগুলো কিন্তু আপনার চেঞ্জ হবে না। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জন্মতিথি অর্থাৎ জন্ম তারিখ, এগুলো চেঞ্জ হবে না। বাকি যে জিনিস যেগুলো আপনি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন, তো সেই সময় আপনি এগুলো কারেকশন করে নিতে পারেন। ঠিক আছে, তো এইটা হলো আমাদের বেসিক একটা তথ্য। এরপর আমরা জেনে নিই, বা আমরা এরপর যাব আমাদের যে মেন অ্যাডভার্টাইজমেন্টটা আছে, সেই মেন অ্যাডভার্টাইজমেন্টে যাব আমরা। দেখুন তো সেখানে কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এটা অনেক বড় নোটিফিকেশান, মোটামুটি আপনার 50 পাতার নোটিফিকেশান। ঠিক আছে, তো সেখানে আমরা আপনাদেরকে মেন যে পয়েন্টগুলো সেগুলো জানিয়ে দিচ্ছি। যেমন আপনাকে অ্যাপ্লাই করার জন্য টোটাল 100 টাকা আপনাকে দিতে হবে অ্যাপ্লাই করার জন্য এই পরীক্ষাটিতে। ওকে, আর কি আছে? আর আছে এই সব সাবজেক্টগুলোর উপর আপনার ফর্ম ফিল আপ চলছে। আপনাদেরকে আবার বলে দিই, দেখুন এখানে লেখা আছে 9 থেকে 12 পর্যন্ত একটাই টিচার নিয়োগ করা হবে। 9 থেকে 12 পর্যন্ত। যেমন আমরা জানি এনইপি 2020-তে কী বলা হয়েছে? এনইপি 2020 বলা হয়েছে বলা হয়েছে যে এনইপি 2020-তে যেমন আমাদের 9 to 12 এই পুরো যে বছরটা আছে এটাকে একটাই রাখা হয়েছে। তার জন্য একটাই টিচার নিয়োগ করার সাবজেক্ট প্রতি 9-12, মানে যে 9-এ 8-এ অ্যাপ্লাই করবে এগুলো তো 9 থেকে 12 পর্যন্ত পড়াতে হবে। মেন কথা হচ্ছে 9 থেকে 12। আমাদের এখানে যেমন 9, 10, 11, 12 আছে, সেরকম কিন্তু ওখানে নেই। ওখানে হচ্ছে এবারে টোটাল আপনার 9 থেকে 12 পর্যন্ত টিচার নেবে। 9 to 12। ঠিক আছে, আই থিঙ্ক বুঝাতে পারলাম। এরপর দেখুন কি বলেছে, রাজনীতি শাস্ত্র यानी পলিটিক্স না, পলিটিক্যাল সায়েন্স না, সামাজিক শাস্ত্র, ওকে, সোশিওলজি, মনোবিদ্যা, মানবশাস্ত্র, দর্শনশাস্ত্র, গৃহবিজ্ঞান না, ভূগর্ভশাস্ত্র। ঠিক আছে, আচ্ছা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোডিং, এইসব সাবজেক্টগুলোর উপর এরা বের করেছে। আর আমার যেটা এই যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বাংলার জন্য মাধ্যমিক আচার্য বাংলা, অর্থাৎ 9-10-এর জন্যই হবে। উচ্চ মাধ্যমিক লেখা নেই, মাধ্যমিক আচার্য লিখেছে, তো 9-10-এর জন্য বাংলা হবে। আর বাংলাতে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল জেনারেলের জন্য 11টা ভ্যাকেন্সি আছে। যদি আপনি বাইরের স্টেটের হন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের হন, তাহলে আপনি টোটাল 11টা সিটের জন্য ফাইট করতে আপনাকে হবে। ঠিক আছে, তার মধ্যে একটা আবার মহিলাদের জন্য আছে না, কুল হচ্ছে, হ্যাঁ, তার মধ্যে একটা আছে মহিলাদের জন্য। এটা আপনার একটু দেখে নেবেন। তাহলে টোটাল হচ্ছে 10টা সিট আপনি ফাইট করতে পারছেন। আবার এদিকে দেখতে হবে যে আপনাদের অন্য আবার কিছু আছে নাকি। না, আর তো কিছু নেই, না। তো আপনারা এই 10টা সিটের জন্য ফাইট করবেন বাংলাতে। ঠিক আছে, আর বাংলার আপনার যে সিলেবাসটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী আপনাদেরকে পড়তে হবে পরীক্ষাটা দেওয়ার জন্য। সিলেবাসটা শুরু হচ্ছে আপনার এইখান থেকে সিলেবাস শুরু হয়েছে। এই দেখুন লেখা আছে 38 থেকে 39 এই পেজে আপনার বাংলাটা দেওয়া আছে।
তো চলুন আমরা বাংলাটা একবার দেখে নিই। এখানে 4 নাম্বার পেজ, ঠিক আছে, নিচে দেখুন লেখা আছে পেজ নাম্বারগুলো। এটা হচ্ছে আপনার পেজ 27, 38 থেকে 39 না, তাহলে 38 পেজ আমাদের হচ্ছে 37, 38, হ্যাঁ, এখান থেকে বাংলা সিলেবাস দেখুন। বাংলা সাহিত্যের ইতিহাস, হ্যাঁ, চর্যাপদ টু রবীন্দ্রনাথ, চর্যাপদ টু রবীন্দ্রনাথ। ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্ব নিয়ে এইসবগুলো দিয়েছে দেখুন। শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ু চণ্ডীদাস, এটা দিয়েছে। বৈষ্ণব পদাবলী, সিলেক্টেড পোয়েমস, এই যে কিছু পোয়েমস বৈষ্ণব পদাবলী সেগুলো আছে। মেঘনাদ বধ কাব্য মধুসূদন দত্ত, চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত পড়বে। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের, এতগুলো পড়বে। গোরা, কৃষ্ণকান্তের উইল, গৃহদাহ, নীলদর্পণ, রক্তকরবী, বেঙ্গলি গ্রামার যেমন সমাস, সন্ধি, কারক, না, এক কথায় প্রকাশ। ঝাড়খণ্ডের লোকসাহিত্য, জনজাতি লোকগীতি, টুসু, ঝুমুর, করম, জাওয়া, বন্দনা, এগুলো দেখতে হবে। প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যের তত্ত্ব, এটাও দিয়েছে দেখুন। নেক্সট, পুনশ্চ চিত্র রবীন্দ্রনাথ ঠাকুর, শুভ মণিহারা, রবিবার, ল্যাবরেটরি রবীন্দ্রনাথ ঠাকুর, কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, প্রাচীন সাহিত্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রবন্ধ সংগ্রহ প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহটা আছে, সাহিত্য চর্চা বুদ্ধদেব বসুর, আরণ্যক সুবোধ ঘোষের ছোট গল্প। এই মোটামুটি আপনাদের এই 19টি টপিক মডেল দেওয়া হয়েছে, কিন্তু বাংলা সিলেবাসটা খুবই বড়। যারা বাংলাতে আপনারা মানে অনেক দিন ধরে পড়াশোনা করছেন, তারাই এই কম সময়ের মধ্যে যেরকম ওরকম বলেছে ডিসেম্বরের মধ্যে সব কিছু ফাইনাল করে নিবে। তো তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আরও কোনো আপনাদের জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের জন্য সেই আপনার যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটির উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। থ্যাংক ইউ। অ্যান্ড যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করুন।